ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো মানিকচক থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কর্মীরা খেজুরবনা এলাকার একটি পোল্ট্রি ফার্মে অভিযান চালান এবং সেখান থেকেই এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম বেলাল শেখ, সে মানিকচকের বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 9mm পিস্তল এবং একটি পাইপ গান। অত্যাধুনিক এই আগ্নেয়াস্ত্র কি উদ্দেশ্যে সে নিজের কাছে রেখেছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং এই ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি। সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আদালতে পাঠিয়ে এই ঘটনায় আরো কারা জড়িত রয়েছে তার সন্ধান, তার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার এক এবং তার কাছে পাওয়া গিয়েছে 2টি আগ্নেয়াস্ত্র। এই আগ্নেয়াস্ত্র সে কোথা থেকে নিয়ে এসেছে এবং সেই আগ্নেয়াস্ত্র কোথায় পাচারের উদ্দেশ্য ছিল এই নিয়ে কিন্তু তদন্ত করছে পুলিশ। এই বিষয়ে আমরা যোগাযোগ করেছি টেলিফোনে আমাদের প্রতিনিধি মানিকচক থেকে রাহুল রায়। রাহুল, মানিকচকে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার একদমই তোমাকে জানিয়ে রাখি যে গোপন সূত্রের খবর পেয়ে মালদার মানিকচক থানার পুলিশ অভিযান চালায়, আর অভিযান চালিয়ে কিন্তু এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মানিকচক থানার আইসি সুবীর কর্মকারের নেতৃত্বে। থানার এএসআই সুবীর বুন তিনি কিন্তু তার টিম নিয়ে একটি পোল্ট্রি ফার্মে অভিযান চালায়। সেখান থেকে এক যুবককে ধরে এবং তার কাছ থেকে একটি পাইপ গান, একটি 9mm পিস্তল উদ্ধার হয়। পাশাপাশি আরো কিছু জিনিস উদ্ধার হয়েছে। পুলিশ যেটা জানিয়েছে, ধৃতের নাম বেলাল শেখ, বাড়ি মানিকচক থানা জেতারাটোলা এলাকায়। পুলিশ ধৃতকে আরো জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, পাশাপাশি আজ মালদা জেলা আদালতে পাঠিয়েছে। এই ঘটনার সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা বা কিভাবে আগ্নেয়াস্ত্র এসেছিল, কোথায় পাঠানো হচ্ছিল বা পাচার করার উদ্দেশ্য ছিল কিনা, সেই সমস্ত বিষয় পুলিশ খতিয়ে দেখছে। রাহুল, আর একটা বিষয় যে সেই ব্যক্তির সঙ্গে কি বা সেই ব্যক্তির পেছনে কি আরো কোনো বড় মাথাকে পাওয়া গিয়েছে? একদমই তোমাকে জানিয়ে রাখি যে পুলিশ এখন এই বিষয়ে কোনো রকম স্পষ্ট কিছু জানায়নি। তবে পুলিশ জানিয়েছে যে আমরা মালদা জেলা আদালতে পেশ করবো, তারপরে যদি জিজ্ঞাসাবাদের জন্য পাওয়া যায় তারপরে কিন্তু জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য সামনে আসবে। পুলিশের প্রাথমিক অনুমান যে অন্য জায়গা থেকেও, যেমন ঝাড়খণ্ড বা বিহার থেকেও এই আগ্নেয়াস্ত্র আসতে পারে, সেই সমস্ত বিষয়ে কিন্তু পুলিশের একটা অংশ মনে করছে এবং তদন্তের সাপেক্ষে সবকিছু এখন পুলিশ প্রকাশ্যে কিছু বলতে চাইছে না। ধন্যবাদ রাহুল। একটি 9mm পিস্তল এবং একটি পাইপ গান উদ্ধার হয়েছে তার কাছ থেকে। অত্যাধুনিক এই আগ্নেয়াস্ত্র কি উদ্দেশ্যে সে নিজের কাছে রেখেছিল এবং কোথা থেকে সেই আগ্নেয়াস্ত্র পেল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।